যে সকল আলতু ফালতুরা সৌদি আরবের ধ্বংস চাচ্ছে, তারা বলে যে মক্কা মদিনা ব্যতীত পুরো সৌদি আরব ধ্বংস হয়ে যাক, মানে ইরান তাদেরকে আক্রমণ করে সবাইকে মেরে ফেলুক, সব কিছু ধ্বংস করে ফেলুক। তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাচ্ছি। সৌদি আরব প্রায় 30 লক্ষের অধিক বাংলাদেশি কাজ করে, 30 লক্ষের অধিক এই কর্মজীবীর সাথে 30 লক্ষ ফ্যামিলি জড়িত আছে। এখন সৌদি আরব যদি ধ্বংস হয়ে যায়, এই 30 লক্ষ ফ্যামিলির কি হবে? তাদেরকে কি ইরান কাজের ব্যবস্থা করে দিবে, নাকি ওই 30 লক্ষের অধিক ফ্যামিলির দায়িত্ব ইরান নেবে? এটা হলো তাদের কাছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমরা গুগল সার্চ দিয়ে দেখে নিতে পারো, ইরানের যে বড় বড় শহরগুলি, সেইখানে সুন্নিদেরকে মসজিদ পর্যন্ত করতে দেয় না। তারা হয়তো অফিস ভাড়া নিয়ে বা বিভিন্ন রুমে চুরিদারি করে নামাজ পড়ে, কিন্তু ওইখানে যে গ্রাম অঞ্চল আছে ওইখানে কিছু সুন্নি মসজিদ আছে। তাছাড়া বড় বড় যে শহর, বিশেষ করে তেহরানে কোনো সুন্নি মসজিদ নেই। তো এখন তারা চাচ্ছে যে মক্কা মদিনা ব্যতীত পুরো সৌদি আরব ধ্বংস হয়ে যাক। এখন আমার প্রশ্ন হলো, তখন যদি মক্কা মদিনা ঠিক থাকে আর পুরো সৌদি আরব ধ্বংস হয়ে যায়, তখন এই মক্কা মদিনা চলে যাবে ইরানের দখলে। এখন আমার প্রশ্ন হলো, যে ইরান সুন্নিদেরকে মসজিদ করতে দেয় না, সেই ইরান কি এই সুন্নিদেরকে মক্কা মদিনা জিয়ারত করতে দিবে, এই মক্কা মদিনা হজ উমরা করতে দিবে? এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম। আশা করি এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তাহলে তোমাদের ইরানের সাপোর্ট করাটা যৌক্তিক হবে। আর যদি না দিতে পারো, তাহলে চুপ করো। তোমরা যে দিন অবুঝো না, দুনিয়া অবুঝো না, এটাই প্রমাণ হবে। জাযাকুমুল্লাহ খায়র।